আজকে একটু অন্যরকম রেসিপি করব। আমি 2 মুঠ পোলাও চাল নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে চাষি পোলাও চাল। এখন এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, যাতে কোনো ময়লা না থাকে। একটু ফ্রেশ পানিতে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া শেষ। এখন আমি একটা হাঁড়িতে 1 কেজি দুধ দিয়ে দিচ্ছি। এটা লিকুইড দুধ। দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। এখন এক এক করে আমি এর ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে 4-5টা তেজপাতা নিয়েছি, আর পাতাগুলো দিয়ে দিছি। এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম, গোটা গরম মশলা ও এলাচ দিয়েছি, এবং কিছু কাজু বাদাম, আর সাথে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিব। দুধটা যখন একটু ফুটে আসবে, আমি চালটা উপর থেকে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর শীত মানে আমাদের কাছে রকমারি পিঠা, রকমারি পায়েস, রকমারি সব কিছু। শীত মানে এগুলো জমেই না। আর এটা আমি রান্না করতেছি আজকে ক্ষীর। ক্ষীর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর ক্ষীরটা ভীষণ পছন্দ শীতকালে। এখানে আমি আধা কেজি একটা গুড় নিচ্ছি, আর গুড়টাকে আমি ভেঙে একটু থেতো করে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি যখন ফুটে আসছে তখন। কারণ এখানে আমি আগে থেকে চিনি দিচ্ছি, অ্যাড করছিলাম, যার কারণে এখন গুড়টা একটু কম দিছি। মিষ্টি অনেক হয়ে যাবে এই কারণে। আর ভাতটা ফুটে এরকম আসছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ক্ষীর প্রায় কমপ্লিট, একদম কমপ্লিট। এখন এই যে দেখেন কালারটা কেমন আসছে, মাশাআল্লাহ। আর খেতেও অসাধারণ হয়েছে। শীত মানেই শীতের পিঠা পুলি যাই বলেন, সাথে পায়েস বা ক্ষীর। ক্ষীর বলে কোনো কথাই নেই। ক্ষীরটা আসলে অসাধারণ হয়েছে। এভাবে সংক্ষেপে আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন।